যদি আমরা ঘড়ির এক্সাক্ট টাইম ব্যবহার করি, ঘড়ির এক্সাক্ট টাইম, ঘড়ির সময়, আমরা ঘড়ির নির্দিষ্ট সময়, ঘড়ির নির্দিষ্ট সময়ের জন্য অ্যাট ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাট ব্যবহার করি। একদম নির্দিষ্ট সময়, ঘড়ির নির্দিষ্ট সময়। যেমন I will go at 10 pm, I will go at 10 pm, আমি 10টায় যাব। কয়টায় যাব? 10টায় যাব। He will come, সে আসবে at 5 pm, at 5 pm, একদম নির্দিষ্ট সময়, at 5 pm। 5টা 10-এ আসবে at 10 past 5, at 10 past 5। তাহলে ঘড়ির নির্দিষ্ট সময়ের জন্য কোন প্রিপজিশন? at। ঘড়ির নির্দিষ্ট সময়ের জন্য at ব্যবহার করবে। এখন ঘড়ির চেয়ে বড় কি? দিন তারিখ না? ঘড়ির সময়ের চেয়ে বড় কি? দিন তারিখ। দিন তারিখের জন্য আমরা অন ব্যবহার করি। কি ব্যবহার করি? অন ব্যবহার করি। সে শুক্রবারে আসবে। He will come on Friday, he will come on Friday। at Friday বলবো না, কি বলবো? on Friday বলবো। তাহলে দিন বা তারিখ যদি বলি যে 16 ডিসেম্বর, তাহলে বলবো on 16 ডিসেম্বর, on 16 ডিসেম্বর। আজকে কত তারিখ? 20 মে। আজকে কত? 20 মে। তাহলে কি বলবো? on 20 মে, on 20 মে, on 20 মে। ক্লিয়ার? তাহলে ঘড়ির সময়ের জন্য কি বলবো? at। ঘড়ির সময়ের জন্য ঘড়ির নির্দিষ্ট সময়, ঘড়ির নির্দিষ্ট সময়ের জন্য কি বলবো? at। দিন তারিখের জন্য কি বলবো? on। তাহলে যদি বলি যে শনিবার, শনিবার ইংরেজি কি? স্যাটারডে। শনিবার ইংরেজি স্যাটারডে। তাহলে যদি আমি শনিবার, তার শনিবারে, তাহলে কি হবে? on Saturday। কি বলবো? on Saturday, on পহেলা মে। তাহলে কি বলবো? on May 1st, on May 1st, পহেলা মে। ঠিক আছে? 16 ডিসেম্বর, on 16 ডিসেম্বর, on 16 ডিসেম্বর। ওকে, এবার আসি কোথায় ইন বসে, কোথায় ইন বসে। ঘড়ির নির্দিষ্ট সময়ের জন্য at, দিন তারিখের জন্য on, এবং দিন তারিখের চেয়ে বড় যেগুলো আছে যেমন সপ্তাহ, মাস, বছর, ঋতু। সপ্তাহ, মাস, বছর, ঋতু, এগুলোর জন্য ব্যবহার হয় কি? ইন ব্যবহার হয়। কি ব্যবহার হয়? ইন। আমরা লিখতে পারি মাস, বছর, মারিয়া ঋতু। হ্যাঁ, ঋতু। তাহলে সপ্তাহ, মাস, বছর, এগুলোর জন্য কি ব্যবহার হয়? ইন ব্যবহার হয়। কথা ক্লিয়ার? তাহলে আজকে আমরা শিখলাম যে প্রিপোজিশন অফ টাইম হিসেবে কোথায় at, কোথায় ইন, কোথায় অন ব্যবহার হয়। আমরা দেখলাম একদম ছোট সময়, একদম ছোট সময়ের জন্য, অর্থাৎ ঘড়ির সময়ের জন্য at ব্যবহার হয়। কি ব্যবহার হয়? at ব্যবহার হয়। দ্বিতীয়ত আমরা দেখলাম এই ঘড়ির সময়ের চাইতে যেটা একটু বড়, যেমন দিন তারিখ, এর জন্য ব্যবহার হয় কি? অন ব্যবহার হয়। কি ব্যবহার হয়? অন ব্যবহার হয়। এই দিন তারিখের চেয়ে বড় কি? সপ্তাহ, মাস, বছর, এর জন্য কি ব্যবহার হয়? ইন ব্যবহার হয়। কি ব্যবহার হয়? এটা কি মাস? মে মাস। কি মাস? মাসের নাম ভুলে গেছো। এটা কি মাস? মে মাস। তাহলে মে মাসে কি হবে? ইংরেজি কি? অন মে, at মে, নাকি ইন মে? ইন মে। কি হবে? ইন মে। এটা কোন ঋতু? সামার। ডেফিনেটলি সামার। গরম না? গা ঘেমে যাচ্ছে আমার। সামার। তাহলে কি হবে? at সামার, অন সামার, নাকি ইন সামার? ইন সামার। কি হবে? ইন সামার। এটা কত সাল? 2016, সরি 26। এখন এই যে 2026 সালে এটার জন্য কোন প্রিপজিশন ব্যবহার করব? ইন, অন, নাকি at? ইন। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছো? আচ্ছা, বলিউল্লাহ, ওদিকে দেখাও। তোমার জন্মসাল কত? 2010। জন্ম তারিখ মনে আছে? কার জন্ম তারিখ মনে আছে? তোমার? আচ্ছা বলো, তোমার জন্ম তারিখ কত? দেখাও, ওদিকে দেখাও। হ্যাঁ, জুন। জুন তো মাস। জন্ম তারিখটা কত? হ্যাঁ, জুনের কত তারিখ? জুনের 11 তারিখ। জুনের 11 তারিখ। এখন এইটাকে যদি ইংরেজিতে বলি যে আমি জুনের 11 তারিখে, জুনের 2010 সালের জুন মাসের 11 তারিখে জন্মগ্রহণ করেছি। আমি 2010 সালের জুন মাসের 11 তারিখে জন্মগ্রহণ করেছি। এটার জন্য এটা ইংরেজিতে বলতে পারবা তুমি?
আচ্ছা বলতে হবে না, আপাতত বলো এই যে জুনের 11 তারিখ, জুনের 11 তারিখ, এই 11-র আগে আমার কোন প্রিপজিশন বসবে? 11-র আগে কি বসবে? এটাই শিখালাম না তো, কোন কি বসবে? অন বসবে। কি বসবে? তাহলে অন 11 জুন, অন 11 জুন। আর 2010 এর সামনে কি বসবে? ইন বসবে। কি বসবে? ধরলাম যে বিকেল 4টার সময় জন্মগ্রহণ করছে, কয়টায়? বিকেল 4টায়, তাহলে বিকেল 4টার আগে কি বসবে? কথা কি ক্লিয়ার? জি। ওকে, জি, আন্ডারস্ট্যান্ড, বুঝছো তো? এবার আরেকটা জিনিস শিখবো, এই ইন এট, অনের বাইরে আরেকটা আছে। আমরা অনেক সময় বলি না যে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে।